সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো এটা একদম বাড়িতেই আছে। সমস্ত সামগ্রীগুলো আপনারা ইচ্ছা করলে বাড়িতে যে সমস্ত সামগ্রী রয়েছে সেগুলো দিয়ে করতে পারবেন। এটার নাম হচ্ছে আলু ভাজি এবং মসুরের ডাল দিয়ে একটি চচ্চড়ি মতো। এটা এতই সুস্বাদু হবে, আপনি ইচ্ছে করলে এদিন যদি কোনো বাসায় বাজার নাও থাকে এটি দিয়েই খাওয়া সেরে নিতে পারবেন, অথবা একটু ঘনত্ব হবে বিধায় এটা দিয়ে আপনার সকালের নাস্তা পরোটা রুটির সঙ্গেও খেতে পারেন, অথবা দুপুরে সাদা ভাতের সঙ্গে এটা খেতে পারেন। তবে রেসিপিটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 1 কাপ মসুরের ডাল নিয়েছি। 1 কাপ মসুরের ডাল নিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে এটাকে পানি ঝরতে দিতে হবে। দুটো আলু কেটে নিচ্ছি। এটা একদম ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করে ঠিক সেই সাইজের মতো করে কাটতে হবে। সয়াবিন তেল দিয়ে এটাকে আমরা আলু যেটা কেটেছি সেটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আমরা একটু সামান্য হলুদের গুঁড়া আর একটু লবণ দিব। এটাকে এখন মিডিয়াম আছে বাদামি কালার করে এটাকে ভাজতে হবে। সবগঞ্জলি দেখুন অনেকটা বাদামি কালার হয়ে আসছে এবং কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাদামি করে এটা এভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে ভেজে নেবেন। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে করলে এই রান্নাটা সুস্বাদু হয়। একটু বেশি তেল দিলে আপনাদের পরিমাণ মতো আপনারা দিতে পারেন, তবে একটু পরিমাণটা বাড়িয়ে দিলে সুস্বাদু হতে পারে। গরম তেলে আমরা এখন পেঁয়াজটা একটু মোটা করে কাটতে হবে, বেশি কুচি করার দরকার নেই। আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচির সাথে আমরা 2টা শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচ আমরা পেঁয়াজটাকে একটা বাদামি কালার করার চেষ্টা করব। পেঁয়াজের কালারটা বাদামি হয়ে এসেছে। আমরা এখন যে ডালটা রেখেছিলাম সুন্দর পানি ঝরে গেছে, এখন ডালটা এখানে দিয়ে দেব। আমি এর সঙ্গে এখন দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লবণ, আপনারা পরিমাণ মতো দিবেন। একটু জিরার গুঁড়া 1/2 চামচ, একটু মরিচের গুঁড়া। শুকনো মরিচ 2 টুকরা এখন আমরা তুলে রাখবো। যেহেতু আমি 1 কাপ
মসুরের ডাল দিয়েছি। 1 কাপে 2 কাপ পানি দিবেন এবং মনে রাখবেন কখনোই এটা ঠান্ডা পানি দেওয়া যাবে না। আপনি আরেকটি চুলায় পানি গরম আগে থেকে করে রাখবেন, যাতে সময় মতো আপনি 2 কাপ পানি এর মধ্যে দিতে পারেন। ডালটা ইতিমধ্যে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আমি 1 কাপ ডাল নিয়েছি, সেহেতু আমি গরম পানি এখন 2 কাপ দিব। দেওয়ার পরে এটাকে হালকা জালে এখন 5 থেকে 7 মিনিট আমরা সিদ্ধ করে নেব এবং এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে আস্তে আস্তে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়। আমি কড়াইতে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম, আস্ত জিরা, 5 ফোড়ন না কিন্তু শুধু ফোড়ন। 5 ফোড়নের 4-5 রকম জিনিস থাকে, এটাতে শুধু জিরা, হাফ চা চামচ রসুন বাটা, এবং রসুন বাটা যতটুকু দেবেন তার ডাবল, অর্থাৎ 1 টেবিল চামচ আদা বাটা। প্রায় সিদ্ধ হয়ে এসছে, বোধহয় ডালটা একটু শক্তের কারণে আমাদের আরেকটু পানি মিশ্রণ করতে হবে। সামান্য ঝাল এবং এটা দেখার সৌন্দর্যের জন্যে 2টা লাল মরিচ এবং 2টা সবুজ মরিচ এর মধ্যে দিয়ে দিলাম। আমি ফোড়নটুকু এর মধ্যে দিয়ে দিলাম। এবারে যে আলুটা ভেজে রেখেছি সেটি এর মধ্যে দিয়ে দিলাম। যে কোনো জিনিস দিয়ে আপনি খেতে পারবেন, সকালে রুটির সঙ্গে খেতে পারবেন, পরোটার সঙ্গে খেতে পারবেন, লুচির সঙ্গে খেতে পারবেন, বা দুপুরে সাদা ভাত, যেটা খুশি আপনি সেটার সঙ্গে এটা খেতে পারবেন। এটা সব কিছুর সঙ্গেই যায়। একটু লবণ কম আছে। শুকনো মরিচ যে 2 টুকরা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। পর্যায়ে আমরা এখন টমেটো দেব। টমেটো কুচি করে রেখেছিলাম আগে থেকেই। হয়ে গেল আলু ভাজি এবং মসুরের ডালের চচ্চড়ি। আপনারা বাসাতে ট্রাই করতে পারেন, এমন কিছু নাই, এটা সবারই বাসায় থাকে। আমি যে আইটেমগুলো ব্যবহার করলাম আমি আশা করি আপনাদের সবার বাসায় আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।